প্রবাসী মানেই একজন রেমিটেন্স যোদ্ধা, যাদের অর্জিত অর্থ একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো পরিবর্তন করে দেয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে একজন নাগরিক সরকারিভাবে প্রবাসে শ্রমিক হিসেবে যেতে পারেন, এর জন্য কি পরিমাণ খরচ হয় এবং আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রবাসে যাওয়ার প্রথম ধাপে একজন নাগরিককে কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক খরচ বহন করতে হয়। এর মধ্যে রয়েছে পাসপোর্ট ফি, মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স এবং সরকারি ফি। এগুলো ছাড়াও প্রয়োজন হতে পারে অন্যান্য আনুষ্ঠানিক খরচ। একজন বাংলাদেশি নাগরিকের জন্য এই প্রাথমিক খরচ প্রায় 20,000 থেকে 30,000 টাকা হতে পারে। এর মধ্যে পাসপোর্টের জন্য 3,500 টাকা, মেডিকেল পরীক্ষার জন্য 5,000 থেকে 10,000 টাকা এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 2,000 থেকে 3,000 টাকা অন্তর্ভুক্ত। অন্যদিকে ভারতীয় নাগরিকদের জন্য প্রাথমিক খরচ প্রায় 15,000 থেকে 25,000 টাকা। এর মধ্যে পাসপোর্টের জন্য 1,500 থেকে 3,000 টাকা, মেডিকেল পরীক্ষার জন্য 5,000 থেকে 8,000 টাকা এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 2,000 থেকে 5,000 টাকা। পাকিস্তানি নাগরিকদের জন্য প্রাথমিক খরচ 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত হতে পারে। পাসপোর্টের জন্য 3,000 থেকে 5,000 টাকা, মেডিকেল পরীক্ষার জন্য 7,000 থেকে 10,000 টাকা এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 3,000 থেকে 4,000 টাকা অন্তর্ভুক্ত। এই প্রাথমিক খরচগুলো দেশের অভ্যন্তরীণ নিয়ম এবং সেবার মানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। প্রবাসে কাজ করতে গেলে কোন দেশে যেতে চান তা সঠিকভাবে নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিকেরা সাধারণত যেসব দেশে কাজ করতে যেতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য মধ্যপ্রাচ্যের দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন। এই দেশগুলোতে নির্মাণ, গৃহকর্ম এবং পরিষেবা খাতে কাজের প্রচুর সুযোগ রয়েছে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও প্রচুর কাজের সুযোগ রয়েছে, বিশেষত উৎপাদন, পরিষেবা এবং রেস্তোরাঁ খাতে। ইউরোপের দেশগুলো হল ইতালি, গ্রিস এবং মাল্টার মতো ইউরোপীয় দেশগুলোতেও কিছু কাজের সুযোগ পাওয়া যায়, তবে এই দেশগুলোতে যেতে হলে আরও বেশি খরচ এবং ডকুমেন্টেশন দরকার পড়ে। এই দেশগুলোতে কাজের সুযোগ ভিন্ন হয় এবং সাধারণত মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যাওয়া তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী। যে কোনো গন্তব্য দেশে যেতে হলে মোট খরচের মধ্যে বিভিন্ন খাতের খরচ অন্তর্ভুক্ত থাকে, যেমন বিমান টিকিট, ভিসা প্রসেসিং ফি, এজেন্সি ফি এবং অন্যান্য আনুষ্ঠানিক খরচ। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মোট খরচ হতে পারে 3 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত। ইউরোপীয় দেশগুলোর জন্য এই খরচ হতে পারে 5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত। ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য খরচ প্রায় 2 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত। ইউরোপের জন্য খরচ হতে পারে 4 লাখ থেকে 6 লাখ টাকা। পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্যে যেতে হলে খরচ প্রায় 3 লাখ থেকে 6 লাখ টাকা হতে পারে। ইউরোপীয় দেশগুলোর জন্য এই খরচ 6 লাখ থেকে 8 লাখ টাকার মতো হতে পারে। এই খরচের মধ্যে এজেন্ট বা এজেন্সি ফি বড় অংশ নিয়ে থাকে, যা দেশের নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে। প্রায়শই এজেন্টদের মাধ্যমে কাজ পেতে হলে কিছু অতিরিক্ত খরচ বহন করতে হয়, যা দরকারি ডকুমেন্টেশন এবং অনুমোদন পেতে সাহায্য করে। ভিসা প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং এটি সম্পন্ন করতে 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। প্রতিটি দেশ এবং কাজের ধরনের উপর নির্ভর করে ভিসার খরচ এবং প্রসেসিং সময় ভিন্ন হতে পারে। যেমন একজন বাংলাদেশি নাগরিক মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ভিসা প্রসেসিং ফি 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ইউরোপীয় দেশগুলোর জন্য এটি হতে পারে 50,000 থেকে 70,000 টাকা। ভারতীয়দের জন্য ভিসা প্রসেসিং ফি 15,000 থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। ইউরোপের জন্য এই ফি প্রায় 50,000 থেকে 80,000 টাকা হতে পারে। পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং ফি 25,000 থেকে 60,000 টাকা পর্যন্ত হতে পারে। ইউরোপের ক্ষেত্রে এই খরচ 70,000 থেকে 90,000 টাকার মধ্যে হতে পারে। এই সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। সব ধাপ সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত প্রস্তুতির সময় চলে আসে। এর মধ্যে বিমান টিকিট কেনা, দরকারি জিনিসপত্র গুছিয়ে নেওয়া এবং প্রস্থানের সময়সূচি ঠিক করা অন্তর্ভুক্ত। বিমান ভাড়াও এই খরচের অংশ, যা নির্ভর করে গন্তব্য দেশের দূরত্ব এবং বিমান সংস্থার উপর। প্রবাসে যাওয়ার আগে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটি একদিকে যেমন আবেগঘন, অন্যদিকে নতুন জীবনের প্রতি প্রত্যাশা জাগায়। আপনার সব প্রস্তুতি ঠিক থাকলে প্রবাসে নতুন জীবন শুরু করা অনেক সহজ হবে।
বন্ধুরা, প্রবাসে শ্রমিক হিসেবে যাওয়ার খরচ এবং ধাপগুলো অনেক জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু সঠিক প্রস্তুতি এবং তথ্য থাকলে এই প্রক্রিয়াটি সহজ হয়ে যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।